শোটা দেখবেন সব কোরআন হাদিস এগুলো নিয়ে খালি উল্টাপাল্লা। আপনার হঠাৎ করে বলবে যে আপনি কিছুই জানেন না, আমি কোরআন ওই জায়গা, হ্যাঁ ধরেন আপনি কোরআনের 5টা আয়াত আপনি মুখস্থ করলেন বিভিন্ন জায়গা থেকে। ও আমার ধারণা ভুয়াও বলে এগুলি, হ্যাঁ ভুয়া আয়াতে ভুয়া হাদিস এখানে ওইখানে আছে অমুক, হ্যাঁ এসে বলে যে সে আমার সাথে ইয়ের মধ্যে এসে বলছে আমার সাথে ই করতে চায়। হ্যাঁ তুই বেটা পিছনে ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্রিন স্ক্রিন লাগায় তারপরে বই টই দিয়া ই করে তো লাভ নাই। তুই আমি বই যেগুলি পড়ছি তুই অতগুলি বই চলে দিস নাই। হ্যাঁ তো এরা এরকমই ধান্দাবাজি করে। তো এই যে এগুলি দেখবেন, এই হার্পিক মজুমদার তারপরে অন্যান্য যেগুলোর নাম বললাম, এগুলি যেইখানে যাবে, যেইটাকে প্রমোট করবে, যেইটার পক্ষে কথা বলবে, আপনি বুঝবেন ওইখানে সমস্যা আছে। তসলিমা নাসরিন গতকাল ঘোষণা দিয়েছে বিদ্যানন্দকে সে অ্যাপার্টমেন্ট দিয়ে দিবে। দেখেন কত ভালোবাসা তাদের। মুসলমানদের কোনো কিছু শুনলেই তাদের গায়ে জ্বলে, কিন্তু এই কিছুদিন আগে কাদিয়ানীদের সাথে যখন সমস্যা হলো তখন তারা কাদিয়ানীদের পক্ষে। আরে বাপ তোরা নাস্তিক, তো সমস্যা কি? পৃথিবীতে বিভিন্ন আমেরিকাতে নাস্তিক আছে, তাদের সাথে তো এখানকার খ্রিস্টানদের কোনো সমস্যা হয় না। ভারতে নাস্তিক আছে, তাদের সাথে হিন্দুদের কোনো সমস্যা। তুই নিজে নাস্তিক, তুই বলিস নাস্তিক, তুই ভারতে আসিস, তো ভারতের হিন্দুদের কুসংস্কার নিয়ে কথা বল না, খালি মুসলমানদের নিয়ে। আবার নামটাও পাল্টায় না, সে মুসলমান না সেটা বলে না, আবার নাস্তিক সেটা স্বীকারও করে না।